এক দুই তিন চার ছাত্র দলের টুপকিমার। গত কয়েক সপ্তাহ পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং বুয়েটে বিএনপির ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেতা, বাংলাদেশের নতুন জাতির পিতা তারেক রহমান, দুঃখিত 10% তারেক, এটা বললেও ভুল হবে, খাম্বা তারেক, খাম্বাচূড়া তারেক, মানে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, তাকে নিয়ে স্লোগান হয়েছিল এক দুই তিন চার তারেক রহমানের টুপকিমার। এই যে স্লোগানগুলা, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে কোনোদিন কেউ বলতে পারবে এ ধরনের স্লোগান কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে দেওয়া হয়েছিল? দেওয়া হয় নাই। এই যে জুলাই আগস্টের তথাকথিত একটা জঙ্গি অভ্যুত্থান, এই জঙ্গি অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে জামাত, বিএনপি, এনসিপি, হিজবুত তাহরির থেকে শুরু করে প্রত্যেকটা জঙ্গি সমর্থিত জঙ্গি সংগঠন, তারা সবাই একযুগে কিন্তু কাজ করেছিল জুলাই আগস্টে। এবং এই জুলাই আগস্টের অভ্যুত্থানের মাস্টার মাইন্ড বলা হয় মাহফুজ আলমকে, কিন্তু এক দফার ঘোষক বলা হয় খাম্বা তারেককে। মানে আলটিমেটলি এই আন্দোলনের তথাকথিত জঙ্গি অভ্যুত্থানের মাস্টার মাইন্ড ছিল তারেক রহমান। এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, কারণ মাহফুজ আলমের মতো একটা ছাপোষা ব্যক্তি এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল, এটা আমি কখনো বিশ্বাস করি নাই, করবো না। এই যে বিএনপি, তারা বলে বিএনপি যে আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, চাঁদাবাজি, ডাকাতি, খুন, ছিনতাই, ধর্ষণ, লুটতারাজ, দখল, প্রত্যেকটা বিষয়ে বিএনপি জড়িত। এবং বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা শিক্ষার পরিবেশ যে ছিল সেটা নষ্ট করে ফেলেছে। এবং বাংলাদেশের একটা প্রজন্মকে শিক্ষা বিমুখ করার জন্য বিএনপি এবং ছাত্রদল একদম সম্মুখ সারিতে ভূমিকা পালন করেছে। এখন গত কয়েক সপ্তাহ পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের বিভিন্ন ধরনের কমিটি হয়েছে, কিন্তু সাধারণ শিক্ষার্থী কিংবা অন্য কোনো ব্যানারে কোনো প্রগতিশীল ছাত্র সংগঠন মিছিল করতে আসে নাই, কিংবা কোনো প্রতিক্রিয়াশীল সংগঠন মিছিল করতে আসে নাই। তাহলে যখন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ছাত্র দলের প্রায় 18টা কমিটি হয়েছে, এই কমিটি ঘিরে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যা যা হয়েছে ঠিক তেমনটাই হয়েছিল তথাকথিত জঙ্গি অভ্যুত্থানের সময়। অর্থাৎ ছাত্রলীগের ছেলেমেয়েদের বিরুদ্ধে যে ধরনের প্রপাগান্ডা ছড়ানো হয়েছিল, তাদেরকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছিল, হল থেকে বের করে দেওয়া হয়েছিল, ঠিক একই প্রক্রিয়া, একই পরিকল্পনায়, একই ডিজাইনে, একই ফর্মুলায় ছাত্রদলের উপর সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তাদেরকে হল থেকে বের করে দেওয়ার জন্য একাধিক প্রচেষ্টা চালানো হয়েছে। রোকেয়া হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, গত বছর রোকেয়া হলের ছাত্রলীগের প্রত্যেকটা নেতাকর্মীকে একদম লাঞ্ছিত করে অনেককে চুলের মুঠি ধরে বের করে দেওয়া হয়েছিল। ঠিক একই রকম রোকেয়া হলের কমিটি হওয়ার পর ছাত্রদলের সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বের করে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রচন্ড চাপ দিচ্ছে। এবং রোকেয়া হলের গেট ভেঙে মধ্যরাতে মেয়েরা বের হয়ে গেছে, মিছিল নিয়ে গেছে রাজু ভাস্কর্যের পাদদেশে, ভিসি চত্বরে একাধিক মিছিল, অসংখ্য মিছিল, যেগুলো আসলে দেখাইতে গেলে শেষ হবে না। গত বছর কিন্তু স্বাক্ষর নেওয়া হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার ছাত্র রাজনীতি চলবে না। এরপর শিবির একাধিক কমিটি দিয়েছে, ছাত্র দল কমিটি দিয়েছে। আমার কথা হচ্ছে, এখন যে এই যে ছাত্র দলের যে গতকালকের কমিটি কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে গত রাতে, এইটাকে একটা দল জামাত শিবিরের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যে জামাত শিবির এই আন্দোলনে মানে বিক্ষোভে নেতৃত্ব দিয়েছে। আমার কথা হচ্ছে, যেহেতু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ এবং হল প্রভোস্ট, প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের ভিসি অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা সিদ্ধান্ত নিয়েছে একযোগে যে কোনো ধরনের ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলবে না, তাহলে এখন কেন ছাত্রদল কমিটি দিল? গত বছর তো ছাত্রদল চেয়েছিল যে কোনো প্রকার ছাত্র রাজনীতি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলবে না, তাহলে ছাত্রদল কোন সাহসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমিটি দিল, হল কমিটি দিল? এবং সেই কমিটিতে মানে কি বলবো, সবসময় বলা হয় যে ছাত্র শিবির ছাত্রলীগের লুঙ্গির নিচ থেকে বের হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি এটা সত্যি কথা না। ছাত্র দলও ছাত্রলীগের লুঙ্গির নিচে, জাঙ্গিয়ার নিচে লুকিয়েছিল, যেটা গতকালকের কমিটিতে আমরা একাধিক সদস্য দেখেছি এবং শীর্ষস্থানীয় পদে বসেছে ছাত্রলীগের নেতাকর্মীরা, যারা ছাত্রলীগের বেশে লুকিয়েছিল সংগঠনে, তারা মূলত ছাত্র দলের নেতাকর্মী। তাহলে কি ভেবে নেব যে ছাত্র শিবিরের যে রাজনৈতিক কৌশল এবং ছাত্র দলের যে কৌশল সেটা একই রকম, মানে একই সমান্তরাল রেখায় অবস্থিত। তো গতকাল সারা রাত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাধিক বিক্ষোভ হয়েছে, শিক্ষার্থীরা বক্তব্য দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কথা বলেছে। অর্থাৎ আলটিমেটলি ছাত্রদল
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদম ফ্লপ, এবং একটা পক্ষ গুজব ছড়াচ্ছে ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণকবর দিচ্ছে, যেমনটা গত বছর জুলাই দিয়েছিল। এগুলা হবেই। এখন যেটা মূল প্রসঙ্গ, যেই ফ্রাঙ্কেস্টাইন বিএনপি সৃষ্টি করেছে গত 11 বা 12 মাসে, এই ফ্রাঙ্কেস্টাইন থেকে বিএনপি কখনো মুক্তি পাবে না। কারণ ওই যে নিউটনের থার্ড ল, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, আছে, থাকবে, এবং সেটা এখন ছাত্র দলের উপর দিয়ে যাবে। এবং আমি আরেকটা কথা স্পষ্ট বার্তা দিই, ছাত্র দলের যে মেরুদণ্ড, যে চাচ্চু দল, এই চাচ্চু দল কখনোই ইসলামী ছাত্র শিবিরকে ক্যাম্পাসে মোকাবেলা করার সক্ষমতা রাখে না, যদি না মাত্র ছাত্রলীগের সাথে তারা লিয়াজু করে। এছাড়া ছাত্রদল কয়েকবার জন্ম নিলেও ছাত্র শিবিরকে প্রতিরোধ করতে পারবে না, কারণ তারা রক কাটা দল। তারা কথায় কথায় পায়ের রক কেটে দেয়। তো পায়ের রক রক্ষা করবে নাকি তাদেরকে প্রতিহত করবে, সেটা তো এখন দেখার বিষয়। তো গতকাল রাতে মূলত সার্বিক প্রেক্ষাপট দেখার পর আমার মনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র দলের রাজনৈতিক ভবিষ্যৎ কবর হয়ে গেছে, তাদের কবর রচনা হয়ে গেছে। এখন অনেকে বলতে পারেন শিবির এটাকে নেতৃত্ব দিয়েছে। আমি বলবো না, শিবির না, এখানে সাধারণ শিক্ষার্থীও ছিল। শুধুমাত্র শিবিরকে দোষারোপ করা ঠিক হবে না, এবং এটা হওয়া দরকার ছিল। কারণ আপনি যখন মানে ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করবেন তখন তো এটা হবেই। গত বছর আপনারা মুচলেকা নিলেন, কোনো প্রকার রাজনীতি চলবে না, আবার 1 বছর হতে না হতে আপনারা কমিটি দিবেন, এটা তো হতে পারে না ভাই। সাধারণ শিক্ষার্থীকে আর কত টুপি পরাবেন? টুপি পরিয়ে তাদেরকে বিভ্রান্ত করে, প্ররোচিত করে তারা আন্দোলনে নামিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তাদের ক্যারিয়ার এখন ধ্বংসের দ্বার প্রান্তে। পরীক্ষা নাই, কিছু নাই, একাডেমিক কার্যক্রম চলমান নেই, সব ধরনের স্থবিরতা, মানে সবকিছু একদম ঘিরে ফেলেছে ক্যাম্পাসকে। এখান থেকে তো বেরোইতে হবে। তো ছাত্রদল, গুড জব, কমিটি দিয়েছ, টুপকি মারা খেয়েছ। গত কয়েকদিন পূর্বে তোমাদের নেতা, প্রিয় লিডার, প্রিয় ভাইয়া, লন্ডন থেকে এখনো আসে নাই, পলাতক ভাইয়া মুচলেকা দিয়ে গেছিল। তিনি আসবেও না, তোমাদের রক্ষাও করবে না। কিছুদিন যেতে দাও, তোমাদেরকে সাধারণ মানুষ পেটাবে। কারণ তোমরা চাঁদাবাদীর একদম মানে ইতিহাস সৃষ্টি করে ফেলেছো পুরো দেশে। স্বাধীনতা পরবর্তী চাঁদাবাজদের শীর্ষ সংগঠনে পরিণত হয়েছে। 2001 থেকে 2006 তোমাদের যে অপশাসন ছিল, তোমরা এবার ক্ষমতায় না এসেই সেটাকে ওভারটেক করে ফেলেছো, এবং এখান থেকে তোমাদের মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। সাধারণ শিক্ষার্থী, শিবির এবং সাধারণ মানুষ তোমাদেরকে রাস্তাঘাটে কদিন পর বেধরক পেটাবে। কারণ শিবির স্মার্টলি চাঁদাবাজি করে, তোমরা স্মার্টলি চাঁদাবাজি করতে পারো না। তোমাদের ফুটপাতের দোকান থেকেও চাঁদা খেতে হয়, তোমাদের রিক্সাওয়ালাদের থেকেও 5 টাকা চাঁদা নিতে হয়, তোমাদের ওই ফুটপাতের টং দোকান থেকে চাঁদা নিতে হয়, তোমাদের সিগারেট যে ফেরি করে বিক্রি করে তাদের কাছ থেকেও চাঁদা নিতে হয়। এবং তোমরা যে আপাদমস্তক চাঁদাবাজ সন্ত্রাসীদের একটা সংগঠন, তোমরা যে ফুটপাত টেম্পু স্ট্যান্ডের সংগঠন, এটা সারা বাংলাদেশ নয় শুধুমাত্র, এটা পুরো বিশ্বব্যাপী প্রমাণিত হয়ে গেছে, এবং প্রত্যেকটা ফুটেজ বিভিন্ন মিডিয়াতে চলে এসছে। এখান থেকে মুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। এন্ড অফ দ্য ডে, গতকাল রাতে ছাত্রদল টুপকি মারা খেয়েছে। এখন আমাকে বলতেই হচ্ছে, কথায় কথায় টুপকি মার, টুপকি কি তোদের বাপদাদার? ছাত্রদলের টুপকি তো সবার বাপদাদার না। ঘন ঘন মাইরেন না, তাহলে পরে ব্যথায় মরে যাবে। ভালো থাকবেন, ধন্যবাদ।